আম্মা, তুমি ইফতারে কি কি বানিয়েছ? তিনি খুশি হয়ে বললেন, কি বানায়নি? আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজু, কাবাব, ফিরনি, ছোলা মুড়ি, খেজুর, বুরিন্দা, 5 রকম ফল সব আছে। আজকে তো আশেপাশে সব বাড়িতে ইফতার দিয়েছি। এত কিছু দিয়েছি যে এখন সবাই ইফতার করার আগে আমাদের দিয়ে ইফতারের কথা ভাববে। আম্মা, তুমি এত মানুষকে ইফতারি দিয়েছ, কিন্তু জেসমিন নিজ হাতে ইফতার বানিয়েছে, তাকে কি ইফতার দিয়েছ? রাহেলা বেগম বিরক্ত হয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? ও কাজের লোক, ও ইফতার কি খাবে? ওকে ঠিকমতো বেতন দেই, ঈদের বোনাসও দেবো, আবার কি? আর যাদের ইফতার দিয়েছি তারা সবাই আভিজাত্য পরিবারের, পরবর্তী দিনেও তারা আমাকে ইফতার দেবে। আম্মা, তোমাকে আর কাল থেকে রোজা রাখতে হবে না। তুমি কষ্ট করে না খেয়ে কেন থাকবে? তোমার এই রোজা তো কবুল হবে না। মানে তুই কি বলতে চাস? আম্মা, তুমি তো রোজা রাখার অর্থই বলছো না। তুমি কি জানো রোজা কেন রাখা হয়? কেন রাখা হয় তুই বল, আমি তোর কাছ থেকে শিখি। গরিবের কষ্টটা যেন বুঝতে পারা যায়, না খেয়ে থাকার যে কষ্ট সেটা যেন বোঝা যায়, সে